পাসওয়ার্ড কোথাও লিখে রাখে এবং আপনার ওই আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয়, সো আপনি যার কাছে সেল করবেন সে কিন্তু ফার্স্ট যে ট্রাস্ট ওয়ালেট খুলছে সে কিন্তু আবার লগ ইন করতে পারবে। সো দেখা যাবে প্রফিট আসার পরে সে উইথড্র করে নিয়ে নিল, তো এটা ঝামেলা হয়। ঠিক আছে, আর সে ওইখান থেকে পাসওয়ার্ডটা মুছলো না, কিন্তু আপনাকে এসে বলে দিল যে ভাই আমি পাসওয়ার্ড আমার কাছে নাই, আপনি নির্দ্বিধায় নিতে পারেন, ট্রাস্ট করে নিতে পারেন। সো এটা আসলে সম্ভব না। সো এই ধরনের আইডি বিক্রি করা বা সেল করার বিষয়ে কখনো কেউ প্রশ্ন করবেন না, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, আর একটা কথা হলো যে এটা যেহেতু ডিসেন্ট্রালাইজের কোনো কিছু কখনোই পরিবর্তন হয় না। তার মুখ্য একটা উদাহরণ হলো ট্রাস্ট ওয়ালেট। আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড কোনো দিন আপনি পরিবর্তন করতে পারবেন না। যদি আপনার ফোন কখনো হারায় যায়, আপনি যদি আপনার ওই 12টা সিক্রেট পাসওয়ার্ড কোথাও লিখে না রাখেন বা মুখস্থ করে না রাখেন, তো আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে কোনো দিন ঢুকতে পারবেন না, আপনার ফরসেজ অ্যাকাউন্টে কোনো দিন ঢুকতে পারবেন না। কারণ এটা কোনো সার্ভিস সেন্টার নাই, এটা কখনো পরিবর্তন হয় না। এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট লক বা কোনো প্রবলেম কোনো দিনই হবে না, কারণ এটা ডিসেন্ট্রালাইজ। এটা সম্পূর্ণ ব্লক চেইন সিস্টেম, এটা সম্পূর্ণ একটা ক্লিয়ার কাট সিস্টেম। এখানে কোনো দিন সার্ভারে প্রবলেম হবে না, কোনো দিন হ্যাং হবে না, কোনো দিন আপনার মনে করেন কি বলবো, মানে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন না, এরকম কখনো হবে না। কোনো ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। আর আপনি কোনো দিন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন না, না আপনার মেইল আছে, না আপনার আইডি নাম্বার, ফোন নাম্বার, কোনো কিছুই লাগে না ট্রাস্ট ওয়ালেট খুলতে, কারণ এটা একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। এটা আপনাদের মানতে হবে। ফোর্সেসটা 100% ডিসেন্ট্রালাইজ, যার কারণে ফোর্সেসের আইডি কখনোই বিক্রি করা যায় না। হুম। সো এই ধরনের কথা যারা বলবে তাদেরকে শুধু একটা কথাই বলবেন, যদি আপনি টিম ওয়ার্ক না করতে পারেন, সঠিকভাবে যদি ব্যবসায় আপনি সময় না দিতে পারেন, মিটিংয়ে সময় না দিতে পারেন, আপনি যদি কোনো কাজই না করতে চান, অতএব আপনার যেরকম আছে ওরকম রেখে দেন। আপনার $31 দিয়ে অ্যাকাউন্ট করছেন, সমস্যা নেই, আপনার ইনভেস্টমেন্টের টাকা তুলে আসবে, সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, যতটুকু সময় লাগুক না কেন, আপনি আপনার টাকা একদিন ফেরত পাবেন। হুম। অতটুকু জিনিস নিয়ে নিশ্চিন্তা থেকে আপনি করে রাখেন। আর যদি আপনি চান যে এখান থেকে প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম করবেন আমাদের মতো, তো আপনি আমাদের সাথে রেগুলার মিটিংয়ে যুক্ত হয়ে যান এবং আমাদের আপলাইনরা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে করে আপনি কাজ করতে থাকেন। আমরা যেভাবে করে কাজ করি আপনি ওভাবে করে চেষ্টা করে যান, টিম মেক করার চেষ্টা করেন, রেফার করার জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ টুডে টুমরো আপনার হিউজ পরিমাণের প্রফিট এখান থেকে আসবেই। হুম। সো আশা করি আহাদ ভাই আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। এছাড়া আহাদ ভাই এবার আপনি শেয়ার করেন। হ্যাঁ। জি ভাই, আমি আনসার পাইছি। সো আপনি কি বিষয়টা ক্লিয়ার এখন? হ্যাঁ ভাই, অবশ্যই ক্লিয়ার, বিষয়টা আমি ক্লিয়ার। তো এবার যদি আপনারা এরকম কেউ প্রশ্ন করে তো আপনি অ্যান্সার দিতে পারবেন আশা করি। ইনশাল্লাহ ভাই। ওকে, আমাদের সাথে সিয়াম ভাই আছেন, মুরাদ ভাই আছেন, শহীদুল ভাই আমাদের সাথে আছেন, জিহাদ খান ভাই আমাদের সাথে আছেন, সালমান আহমেদ ভাই আছেন, জাকির ভাই আছেন, আলামিন ভাই আছেন, সাথী আপু আমাদের সাথে আছেন, ফাহিমা ফাহিম ভাই আছেন আমাদের সাথে, পল্লব ভাই আছেন, শোভা খান আছেন আমাদের সাথে। অসংখ্য মেম্বার আমাদের সাথে যুক্ত ভাই হয়ে গেছেন। হ্যাঁ বলেন। বলতেছিলাম, আজকে কালকে, হ্যাঁ, আজ রাত টেলিগ্রাম ফোর্সেসের যেটা অফিসিয়াল টেলিগ্রামে একটা আপডেট নিউজ আছে। এম এ আর এর বুঝলাম না মানেটা কি। আপনি আপডেট নিউজ পড়ছেন হয়তো বা। এই যে এটা বাংলা নিয়ে পড়ছে, এএমএসি বলে। সম্পূর্ণ বাংলা করে নিয়ে। হুম। এটা হলো আপনার হ্যাঁ, এটা কি? হলো এটা হলো আপনার ওই কি বলে, এটা ফরসেজেরই মানে যারা টপ লিডার আছে না, মানে হাই লেভেলে, মানে যত বড় বড় ওয়ার্ল্ডের ভিতরে টপের যারা বড় বড় টিম মেনটেনেন্স করে, হ্যাঁ, তারা সবাই মিলে একটা জুম মিটিংয়ের মতো আয়োজন করে সেখানে সবাই মিলে কথা বলে। হ্যাঁ। সো ওই সমস্ত মিটিং থেকে আসলে আমাদের এত কিছু ওরকম কিছু শেখার নাই, কারণ সেখানে কেউ চায়না ভাষায় কথা বলবে, কেউ অ্যারাবিক ভাষায় কথা বলবে, কেউ রাশিয়ান ভাষায় কথা বলবে, কেউ ইংলিশে কথা বলবে, কেউ আরবিতে কথা বলবে। সো ওগুলি আসলে আমাদের জন্য এতটা ইফেক্টিভ না। তো ওইখানে আসলে মানে গ্রুপ মিটিংয়ের মতো আর কি, বুঝতে পারছেন?
তো এরকম একটা জি এএমএস ভাই, সেশন বুঝতে আছে পারছি। একটা মিটিংয়ের মতো, মানে ওখানে কিছু আলোচনা থাকে আর কি। আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করি প্রতিদিন, মেম্বারদেরকে মোটিভেট করা, সবাইকে কাজের দিক নির্দেশনা দেওয়া, হ্যাঁ, সবাইকে একটু অ্যাক্টিভ রেখে ফোর্সেজের টিম মেক করা, এই জিনিসগুলোই তারা বলে, আর কিছুই না, এর বাইরে কিছুই না। মনে রাখবেন, ফোর্সেজ একটা ক্লিয়ার কাট সিস্টেম, X3 X4 ট্রিপল এক্স এক্স গোল্ড, সবাই এই বিষয় নিয়ে মিটিং করবে, এই বিষয় নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? কেন ইনকাম আসতেছে না, কোন স্লট থেকে কত পার্সেন্ট আবে, কিভাবে আসবে, হ্যাঁ, কিভাবে কোন মেম্বার কখন ইনকাম পাবে, এই সমস্ত বিষয় নিয়ে সব জায়গায় আলোচনা চলে, হ্যাঁ। আর এখানে একজনেরটা আর একজন দেখে একটু মোটিভেট হয়, হয়তো এখানে থাকলে অনেকে শেয়ার করবে, আমার আজকে $500 ইনকাম আসছে, আমার আজকে $1000, হ্যাঁ, আমার আজকে $200 ইনকাম আসছে, টিম থেকে এত আসছে, আমার টোটাল ইনকাম এত ডলার, হ্যাঁ। সো ওগুলি দেখে কি হবে, যারা নতুন নতুন আসছে বা নতুন শুরু করতেছে তারা একটু মোটিভেট হবে, এবং তারা একটা উইথড্র প্রুফ পাবে যে এখানে এত মানুষ কাজ করতেছে, এত উইথড্র প্রুফ আছে, তারা একটু সাহস পাবে। এবং তারা, মানে যাদের ভিতরে বিভিন্ন বিশ্বাস থাকে না, কনফিউশন থাকে, হ্যাঁ, তো তারা আসলে এই সমস্ত সেক্টরে থেকে একটা উইথড্র প্রুফ পায়, এবং তারা ওইখানে আপনার মনে করেন যে বা ব্যবসাটা করার জন্য আরেকটু আগ্রহ ফিল করে এবং মোটিভেট হয়ে কাজটা করে। তো এরকমই একটা সিজন আছে আমাদের, মনে করেন যে টেলিগ্রামে হয়, জুম মিটিংয়ে হয়, তো এটা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমরা কিন্তু রেগুলার আমাদের টিম মেম্বারদের নিয়ে মিটিং করি। সো আমি যতটুকু টিম মেম্বারদের নিয়ে আলোচনা করি, এর বেশি কোনোভাবেই দরকার নেই। বেশি বেশি পাইতে গেলে বা বেশি সাপোর্ট চাইলে বা বেশি কিছু চাইলে কোনোটাই হয় না। সো একটা লিমিট মতো সব কিছু থাকাই উচিত। কখনো যদি একটা নতুন মেম্বারের উপরে 100% প্রেশার দিয়ে সব কিছু চাপায় দেন, সে চিন্তা করবে আর কাজই করবে না। তার যতটুকু কাজ করার আগ্রহ থাকবে ওটাও নষ্ট হবে। অতএব সবাই, মানে সবার সময়ের কথা চিন্তা করে, সবার অবস্থানের কথা চিন্তা করে, সব কিছু মিলিয়ে কিন্তু আমার আলোচনাগুলি করতে হয়। আমি কিন্তু আপনাদের কারো উপরেই, মানে আমার কোনো আলোচনায় কিন্তু মানে এরকম ছিল না যে ভাই কাজ করেন না কেন, কাজ করেন না কেন, কাজ করেন না কেন। আমি কিন্তু কখনোই এটা কাউকেই বলি নাই। আমি কিন্তু আপনাদের কখনোই এরকম কোনো, আমাদের টিমে যারা আছেন, কখনোই কিন্তু আপনাদেরকে কোনো প্রেশার করি নাই যে ভাই এটা করেন, এটা করেন, এটা করেন, এটা তাড়াতাড়ি করেন, এত মেম্বার কম জয়েন হইতেছে কেন, আপনার ইনকাম বাড়তেছে না কেন, স্লট কেন আপগ্রেড করে মানে সব ফাটাই ফেলতেছেন না, এরকম তো কখনোই আমি বলি নাই। আর সামনেও বলবো না। আমি কি করি, আমার টিম মেম্বারদের যখন যেটার প্রয়োজন, তারা কিন্তু আমাকে ফলো করতেছে, আমাদের টিম মেম্বারদের ফলো করতেছে, এবং আমি সব সময় আগ্রহ জাগানোর চেষ্টা করি, চাহিদা তৈরি করার চেষ্টা করি। যখন আপনি আপনার চাহিদাটা তৈরি করতে পারবেন, তখন আপনি নিজে থেকেই সব কিছু করবেন। আপনাকে প্রেশার দিয়ে কিছুই করানোর প্রয়োজন হবে না। যখন আপনি বুঝবেন, যখন আপনার ভীষণ ক্লিয়ার হবে, যখন আপনার মাইন্ড সেট হবে, যখন আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো লস নাই, বা এখানের সিস্টেমটা আসলে এই রকম, সো এখানে আসলে কাজটা করা উচিত, হ্যাঁ। সো এখানে আসলে হাসান ভাই বলেন, আহাদ ভাই বলেন, পল্লব ভাই বলেন, হ্যাঁ, জাকির ভাই বলেন, তুষার ভাই বলেন, সিয়াম ভাই বলেন, এখানে আসলে সবাই ভালো প্রফিট করতেছে এবং সবার টিমে ভালো প্রচুর মেম্বার যুক্ত হচ্ছে। তখন আলটিমেটলি সবাই কাজটা শুরু করবে। তো এই যে একটা চাহিদা তৈরি করা, আমরা প্রতিনিয়ত গ্রুপে আমাদের ইনকাম প্রুফ শেয়ার করি, আমাদের টিম থেকে কে কখন কিভাবে ইনকাম পাইলো, কে কখন কোন জায়গা থেকে জয়েন করলো, আমরা এই জিনিসগুলি আপডেট দিয়ে দেখাই, মেসেঞ্জার গ্রুপে দেখাই, টেলিগ্রাম গ্রুপে দেখাই। এই যে জিনিসটা দেখাই, তো আপনি যদি দেখে না শিখতে পারেন, সো আপনাকে প্রেশার করে কোনো দিন শেখানো যাবে না, ঠিক আছে? সো আর প্রেশার যখন আমি অতিরিক্ত আপনাদেরকে করব, তখন আপনারা কেউ কাজ করবেন না। অতএব এটা হলো সিস্টেম, আপনারা আপনাদের টিম মেম্বারদের সাথে এরকমই করবেন, তাদের চাহিদা তৈরি করার চেষ্টা করবেন, তাদেরকে কখনোই কাজের জন্য প্রেশার করবেন না। আপনি সিস্টেমে আপনার কাজ আদায় করবেন, তবে সাপও জানি না ভাঙে, লাঠিও, ওর কথা আছে না, মানে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, সবই ঠিক থাকবে, কিন্তু আপনার কাজও হবে। ওইভাবে করে আপনি আপনাকে মাস্টার প্ল্যান করে আপনাকে আপনার টিমটাকে কত সুন্দরভাবে সাজাতে পারেন, সেই জিনিসগুলি আপনারা করবেন। আমি দেখবেন গ্রুপে অনেক সময় অনেকে ফালতু মেসেজ দিলে আমি কি করি, মেসেজগুলি ডিলিট করে ফেলাই, এবং ফালতু মেসেজ কাউকে দিতে না করি। এর কারণ কি? কারণ একটা মেসেজ দেওয়া মানে কি, প্রত্যেকটা মেম্বারের কাছে নোটিফিকেশনটা যাওয়া, এবং সেই নোটিফিকেশনটা যদি কোনো কাজেরই না হয়, তাহলে তো সেই মেম্বারটা একটা সময় বিরক্ত হয়ে গ্রুপ থেকেই লিভ দিয়ে চলে যাবে। আর সে যখন গ্রুপ থেকেই চলে যাবে, তখন ফরসেজের যত আপডেট নিউজ আসতেছে, আমরা যেভাবে কাজ করতেছি, সে জিনিসটা সে কোনো দিনই আর দেখতে পারবে না।
আর অনলাইনে যদি সে একটা গ্রুপের সাথে না থেকে না দেখতে পারে, তো তার বাসায় গিয়ে আমাদের কোনোভাবেই তাকে নোটিফিকেশন দেওয়া পসিবল না। কারণ অনলাইনে আমরা কেউই কাউকে চিনি না। অনলাইন বিজনেসটাই এরকম, আপনাকে একটা গ্রুপের সাথে থাকতে হবে। গ্রুপ থেকে কী দিক নির্দেশনা আসতেছে, কে কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো ফলো যদি না করতে পারেন, তো আসলে বাসায় গিয়ে আপনাকে ঠেলে গুতায়া ধাক্কায় কোনো দিনে কাজ করানো সম্ভব না। কারণ আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। আমরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে কাজ করতেছি। পল্লব ভাই শহীদুল ভাইকে চিনে না, আহাদ ভাই সালমান ভাইকে চিনে না, কেউ কাউকে চিনে না, সব কিছু অনলাইনের মাধ্যমে। ওকে, সো আমাদের এই গ্রুপটাই হলো একটা অফিস। সো এই অফিস থেকে কে কিভাবে কাজ করতেছে সেটা যদি একটা কাজের নোটিফিকেশন না এসে একটা ফালতু নোটিফিকেশন আসে, তখন অনেকেই বিরক্ত হয়ে গ্রুপ থেকে চলে যায়। সো এই জন্য আমি ওই জিনিসটার দিকে চিন্তা করে অনেক মেসেজ ডিলিট করে দিই, এবং অনেকটা না করি যে এই ধরনের মেসেজ দিয়েন না গ্রুপে। কারণ আমি চাই না যে আমার টিমে যারা আছে তারা বিরক্ত হোক, কোনোভাবে আমার উপরে বিরক্ত হোক, কোনোভাবে আমার গ্রুপের উপরে বিরক্ত হোক, এবং কোনোভাবে আমার গ্রুপের মেম্বারদের উপরেও বিরক্ত হোক, এবং বিরক্ত হয়ে তার ভিতরে কোনোভাবে নেগেটিভ চিন্তাভাবনা যেন কাজ না করে, এই জিনিসটা আমি চিন্তা করি। ওকে, সো আপনি আপনার টিম মেম্বারদেরকে কীভাবে চালাইতে চান, আপনি আপনার টিম মেম্বারদের ভালো লাগা খারাপ লাগা কতটুকু চিন্তা করেন, সে সমস্ত কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার উপরে। আপনার কাজটা আপনি কত সুন্দরভাবে গুছায় করতে পারেন, সে সমস্ত কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার নিজের উপরে। ওকে, সো এই জন্য বলবো যে আপনারা আপনাদের মতো করে কাজটা সাজায় গুছায় করেন। যে কোনো প্রবলেমের সম্মুখীন হবে, যে কোনো সমস্যার সম্মুখীন হবেন, সাথে সাথে আমাকে মেসেজ করবেন। মেসেজ করলে আমি আপনাকে একটা সমাধান দিতে পারবো। ওকে, সো অনেকেই একটা ই ই কি বলে ওইটাকে, যে পল্লব ভাই এখানে শেয়ার করছে আজকের অনলাইনের ইনকাম $10। আচ্ছা, তো এই যে দেখেন, এই যে লোকটা গ্রুপে একটা পোস্ট দিছে যে আজকের অনলাইনের ইনকাম $10। হ্যাঁ, ফরসেজের ইনকাম। সো দেখেন, এখন কথা হলো যে এই যে আপডেটটা গ্রুপ থেকে পাইলো, এখন এই গ্রুপে যদি এরকম একটা আপডেট না হয়ে অন্য কোনো একটা আপডেট হতো যেটা ফোর্সেস রিলেটেড না, তখন সবার কাছে একটা বিরক্ত লাগতো। ঠিক আছে, সো এখন কথা হলো যে আরেকজন মানে টাকা পাঠাই দিছে, ওনার একটা জয়েনিং আছে, এখন মিটিংয়ের জন্য ওনার জয়েনিংটাও দিতে পারতেছে না। মিটিং শেষ হইলে তারপরে ওনার জয়েনিংটা দিতে হবে। সো এখানে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি, আগামীকালকে 15 তারিখ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই যে মাই এনএফটি, সো এখানে এনএফটিটা যদি আগামীকালকে চলে আসে, আগামীকালকে একটা বড় ধরনের সম্ভাবনা আছে এনএফটিটা আসার। হ্যাঁ, সো আগামীকালকে যদি এনএফটিটা চলে আসে আল্লাহর রহমতে, তো মনে করেন যে অনেকটাই আগায় যাবে। সো অনেকেই অনেকের স্বপ্নগুলি পূরণ করতে পারবে। সো নতুন একটা আপডেট কীরকম হইতে পারে সেই বিষয়টা আমরাও বুঝতে পারবো। হ্যাঁ, কারণ নতুন জিনিসের সাথে সবাই পরিচিত হইতে চায়। সো এনএফটিটা যদি ভালো করে মার্কেট দখল করতে পারে, সো তখন একটা সময় আসবে ফরসে যে আপনাকে আর কষ্ট করে রেফার করা লাগবে না, মানুষ ডেকে ডেকে আপনার কাছে এসে মানে নিজে নিজেই জয়েন হইতে চাইবে। কারণ এনএফটির এত পরিমাণে একটা গুরুত্ব থাকবে। এনএফটি মানে হলো নন ফাঞ্জিবল টোকেন, ঠিক আছে, যেটা হলো আপনার কি বলে, মানে আমি সহজভাবে যদি বোঝাইতে চাই, এনএফটি হলো আপনার একটা সম্পত্তি। সম্পত্তিটা এরকম যে এনএফটি মানে আপনি আপনার কাছে টাকা থাকলে আপনি কি করবেন, স্বর্ণ গয়না কিনে রাখবেন বা জমি কিনে রাখবেন, যেটার দাম আস্তে 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 বাড়তেই থাকবে, কোনো দিন কমবে না। এনএফটি হলো এরকম একটা অনলাইন টোকেন, অনলাইন মানে ইনভেস্টমেন্ট, যেটা আপনি টাকা দিয়ে কিছু এনএফটি কিনে রাখলেন, মানে কি আপনার টাকাটা আপনি যে কোনো সময় তুলতে পারবেন, আপনার জমিটা আপনি যে কোনো সময় সেল করতে পারতেছেন। কিন্তু কি হইতেছে, আপনার টাকাটা এখন প্রয়োজন নাই, টাকাটা লাগতেছে না, আপনি টোকেনটা কিনে রাখলেন, এনএফটি কিনে রাখলেন। তো এনএফটিটা হলো কি, আপনার 6 মাস পরে টাকাটার প্রয়োজন হলো, 6 মাস পরে দেখা গেলো আপনি 6 মাস আগে $100 এনএফটি কিনছিলেন, তো 6 মাস পরে দেখা যায় ওই $100 হয়ে গেছে $1000, তারপরে আপনি এটা বিক্রি করে দিলেন। সো এনএফটি হলো এরকম একটা প্রজেক্ট। আর ফরসেজের এনএফটিটা আশা করি 1 মাস 2 মাস না, এটা প্রতি সপ্তাহে ভালো মুভমেন্ট করবে। আর এটার দাম শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো এরকম এনএফটির হলো একটা অনলাইন সম্পত্তি। আপনার কাছে কিছু টাকা আছে, আপনার কাছে কিছু সেভিংস আছে, আপনার প্রতি মাসে আপনি $20 $30 করে এনএফটি কিনে সেভিংস করে রাখেন আপনার টাকাটা, যেটা কখনোই হারাবে না।
যেটার দাম কখনোই কমবে না, শুধুমাত্র বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। যে কোনো সময় আপনি এটা কনভার্ট করে বিইউএসডি বা ইউএসডিটি আপনি নিয়ে নিতে পারেন। সো এটা হলো এমন একটা বিষয়। সো এটা যখনই চলে আসবে, শুরুতে যে যত বেশি এনএফটি কিনে নিতে পারবেন সে তত বেশি সাকসেস পাবেন। সো আমার কাছে আরও একটা নিউজ আমি যেটা পাইলাম, যেটা হলো যে যারা কোনো ইনঅ্যাক্টিভ আপলাইনের নিচে আসেন, যাদের আপলাইনরা কোনো ধরনের কোনো কাজ করে না, তাদের আইডিতে কোনো ধরনের এনএফটি আসবে না। হুম আর যারা খুব অ্যাক্টিভ একটা টিমের সাথে কাজ করতেছেন, যারা রেগুলার প্রতি সপ্তাহে একটা দুইটা জয়েনিং, টিমেও ভালো জয়েনিং হচ্ছে, টিমের মেম্বাররাও কাজ করতেছে, সো এইরকম টিমের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এনএফটিটা সবচেয়ে বেশি পরিমাণে পাবেন এবং তারা সবাই এনএফটি পাবেন। আর যারা ইনঅ্যাক্টিভ আপলাইনের সাথে আছেন, যাদের একটা দুইটা তিনটা চারটা আপলাইন পর্যন্ত কেউ কোনো কাজ করে না, তারা ওই সমস্ত আইডিতে কোম্পানি এনএফটি দিবে না, কারণ ইনঅ্যাক্টিভ আইডিতে কোম্পানি এনএফটি দিয়ে করবেই কে? এখানে বহু মানুষের আইডি আছে যারা ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডই হারাই ফেলাইছে, মানে তার কাছে ওই জিনিসটার গুরুত্ব নাই, যে মোবাইলও হারাই গেছে, তার ফোর্সেস অ্যাকাউন্টও হারাই গেছে, ট্রাস্ট ওয়ালেটের 12টা পাসওয়ার্ডটা সে মনে রাখে নাই, মুখস্থ করে নাই, বা গুগলে ড্রাইভে বা আপনার জিমেলে কোথাও রাখে নাই, হারাই ফেলাইছে। তো ওই সমস্ত আইডিতে তো কোম্পানি এনএফটি কোনো দিন দিবে না, কারণ কোম্পানির এনএফটি মার্কেটে যদি নাই চলে, এটা যদি সেল না হয়, এটা যদি কাজই না করে কোনোভাবে, ইনঅ্যাক্টিভ আইডিতে কোম্পানি কেন আপনার এনএফটি দিবে? সো ইনঅ্যাক্টিভ কোনো আইডিতে বা ইনঅ্যাক্টিভ কোনো টিমে যে সমস্ত আপলাইনরা কোনো কাজ করে না, তাদের টিমে কোনো এনএফটি আসবে না, বা দিবে না, এরকম একটা সংকেত আমি পাইছি। আর যারা অ্যাক্টিভ টিমের সাথে আছেন তারা সবাই ভালো এনএফটি পাবেন কোম্পানি থেকে, সেটা তাদের ওই যে বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমাদের সাথে অসংখ্য মেম্বার যুক্ত হয়ে গেছেন। গতকালকে জয়েনিং ছিল সারা পৃথিবীতে 3100। তো আজকে কিন্তু দেখেন 3256 জন ব্যক্তি ফর্সেজের সাথে নতুন করে যুক্ত হয়ে গেছে, এবং আমাদের C7-এর টিম থেকে না হলেও প্রায় 15টা জয়েনিং আসছে গত এই লাস্ট 24 ঘন্টায়। মানে গতকালকের মিটিংয়ের পর থেকে আজকের এই মিটিং পর্যন্ত প্রায় 15 থেকে 16টা নতুন জয়েনিং আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এই 15 থেকে 16টা জয়েনিংয়ের কোনো টেলিগ্রামের কোনো গ্রুপের কোনো জায়গায় কোথাও কোনো পোস্ট দেখেন নাই। শুধুমাত্র আমি দেখবেন অনেক সময়, বা আমার টিমে অনেকে আছে যারা পোস্ট করে, আবার ম্যাক্সিমাম লোক করে না। কারণ তারা এটাকে একটা পেইন মনে করে, আমি একটা কষ্ট করে জয়েনিং দিছি, আবার এটা আমার গ্রুপে গিয়ে পোস্ট করতে হবে, সবাই দেখাইতে হবে, তো এই জিনিসটা অনেকেই করে না। সো এই জন্য বলবো, অনেক সময় দেখবেন গ্রুপে আমি পোস্ট করি যে অমুকে অমুক জায়গা থেকে জয়েন হয়েছে, অমুকের টিমে অমুকে জয়েন হয়েছে, সেটা আমি যখন পোস্ট করি তখন মনে করবেন ওই জয়েনিংয়ের পিছনে আমার একটা অবদান ছিল বা হাত ছিল, এই জন্য আমি পোস্ট করছি। কিন্তু আমার টিমে যে বললাম আজকে 15টা জয়েনিং হয়েছে, তো 15টা জয়েনিং তো আমার টিমে বহু মেম্বার, কে কোন জায়গা থেকে করছে আমি নিজেও জানি না, কিন্তু টোটাল আইডিগুলি চেক করলে আমি বুঝতে পারি যে এতগুলি সংখ্যা আজকে বাড়ছে বা এতগুলি মেম্বার আজকে যুক্ত হয়েছে। ওকে, কি ব্যাপারে এই পল্লব ভাই খালি এগুলো দিতেছেন কেন? ওকে, তো আর একটা বিষয় দেখেন, এইখানে ফোর্সেসটা হলো এমন একটা বিষয় যে গতকালকে কিন্তু 4,500, মানে কি বলে, $4,50,000 কিন্তু সারা পৃথিবী থেকে ফোর্সেসের মেম্বাররা ইনকাম করে নিছে, এবং আজকের সেই রেশিওটা যদি আপনি একটু লক্ষ্য করেন, $6,21,451, দ্যাট মিন্স সাড়ে, মানে কি বলে, 6.5 কোটি টাকা, সরি 6.5 কোটি না, 6,21,000, হ্যাঁ ঠিক আছে, 6.5 কোটি টাকা, মানে 6.5 কোটি টাকা সারা পৃথিবী থেকে আজকে লাস্ট 24 ঘন্টায় ফোর্সেজের মেম্বাররা ইনকাম করে নিছে, মানে $6,21,000, দ্যাট মিন্স যেটা রেশিও গতকালকেও ছিল 4.5 লাখ, আজকে কিন্তু 6.5 লাখ মানে ডলার কিন্তু অলরেডি ইনকাম করে নিছে ফোর্সেজের মেম্বাররা সারা পৃথিবী থেকে। সেটা বাংলাদেশেরটাও কাউন্ট হবে, যে পৃথিবীতে যত দেশ আছে। আজকের এই যে পল্লব ভাই একটু আগে গ্রুপে পোস্ট করছে যে আজকে ওনার $10 ইনকাম হয়েছে, ওই $10 কিন্তু এই 6,21,451 যে লগে কিন্তু অ্যাড করা, ঠিক আছে? সো এটাই হলো একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। আসলে বিষয়টা ভাবতেই অবাক লাগে যে এরকম একটা ইন্টারন্যাশনালি প্রজেক্টের সাথে আমরা যুক্ত হতে পেরে আমরা অসংখ্যবার আনন্দিত। এর কারণ হলো এইটা এমন একটা মানে, কি বলবো, ক্লিয়ার কাট সাইট যেটা দেখেন 1 মিনিট আগে কে গোল্ড অ্যাক্টিভ করছে, 5 মিনিট আগে, 1 মিনিট আগে কে কোন জায়গা থেকে জয়েন করছে, সব কিন্তু দেওয়া আছে।
1 মিনিট আগে কে কত ডলার ইনকাম করছে সব দেওয়া আছে। এই যে দেখেন এই আইডিটাতে $80 ইনকাম হয়েছে আজকে, শুধু $80 না, এই আইডিতে আজকে $1270 ইনকাম আসছে। আজকেই জয়েন করছে উনি এবং আজকেই ওনার $1270। দ্যাট মিনস ওনার এখানে আপনার যে দুইটা জয়েনিং আছে, এই দুইটা জয়েনিং আপনার X3 এবং X4 প্রচুর পরিমাণে তারা শুধু X3টাই আপগ্রেড করছে, কারণ X3 আর X4 থেকে যেহেতু 100% কমিশন, সো শুধুমাত্র তারা X3 থেকেটাই আপগ্রেড করছে। সো এই ধরনের আইডি যেগুলি দেখবেন, এক্স গোল্ড আপগ্রেড করা নাই, XXX কোনো আপগ্রেড করা নাই, X4 আপগ্রেড করা নাই, শুধুমাত্র X3 অথবা ধরেন প্রথম দুইটা, শুধুমাত্র X3 এবং X4 নিয়ে যারা কাজ করে তারা কোনো দিনও ফোর্সেজের সাথে মানে লং টাইম কাজ করতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। যখন আপনার টিমের মেম্বাররা কোনো নন ওয়ার্কিং ইনকাম পাবে না, তখন আপনার টিমের লোকেরা কেউ কাজ করতে চাইবে না। ওকে, আমরা কিন্তু 4টা প্ল্যান নিয়ে কাজ করি। যদি এই 2টা প্ল্যানিং কোনো কাজেই না লাগতো তো কোম্পানি এটা কোনো দিনই দিত না। তো কোম্পানির সিস্টেম যারা 100% ফলো করবে না, তারা কোনো দিনই ফোর্সের সাথে লং টাইম কাজ করতে পারে, বড় ধরে 1 মাস 2 মাস 3 মাস, এরপরে মোটিভেশন আস্তে আস্তে গুছ। ওকে, সো এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। কেউ শুধুমাত্র X3 আপগ্রেড করতে করতে শহীদ হয়ে যাবেন না। প্রত্যেকটা স্লট যখন আপগ্রেড করবেন একটা সিরিয়াল আপগ্রেড করবেন, প্রথমে X3, তারপরে X4, তারপরে এক্স গোল্ড, তারপরে XXX, এভাবে করে একটা একটা করে আপগ্রেড করবেন। সো দেখেন, তারপরেও এই যেটা আজকে জয়েনিং করছে, আসলে এদেরকে বলা হয় গ্যামলার, ঠিক আছে? এরা হলো এক ধরনের গ্যামলিং পার্টি। এরা শেয়ার বাজারে আছে, স্টক মার্কেটে আছে, তারপরে মনে করেন কি বলে ক্রিপ্টো কারেন্সির বাজারে আছে, ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে আছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইটে আছে, সব জায়গায় এরকম মানে কিছু খারাপ পার্সন থাকে, গ্যামলিং পার্টি, ঠিক আছে? এগুলি সব জায়গায় থাকে। এই সিস্টেমে যারা কাজ করবে, ঠিক আছে, কোম্পানি এখানে তাকে 4টা অপশন দিছে, সে কি করছে মানে একটার ভিতরে শহীদ হয়ে গেছে। মানে আপনাকে সিস্টেমে বলছে যে আল্লাহ আপনারে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি শুধু ফরজ নামাজ মানে ফজরের নামাজ পড়া জীবন পার করে দিয়েছেন, আর 1 ওয়াক্তও পড়লেন না। কোনোদিনও জান্নাতে যাইতে পারবেন? কোনোদিনও সম্ভব না। সিম্পল একটা উদাহরণে বোঝার চেষ্টা করবেন। 4টা অপশন দেওয়া হয়েছে, বিভিন্ন সিস্টেম দেওয়া হয়েছে, যেগুলি না মানলে শুধুমাত্র একটা মানছেন আর একটাও মানেন নাই, কোনোদিনই আপনার সাকসেস আসবে না, কোনো দিনই আসবে না। আপনার কাছে হয়তো অনেক সহজ মনে হচ্ছে সিস্টেমটা, আসলে অনেক কঠিন সিস্টেমটা। যেরকমভাবে আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে ওরকমভাবেই অনেক কঠিন এই সিস্টেমটা, যারা প্ল্যান ছাড়া কাজ করবেন। ওকে, সো এখানে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, আমরা এখানে দেখতে পারবো যে প্রত্যেকটা আইডিতে কখন কীভাবে কত ডলার ইনকাম আসছে। এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন যে XXX এর মাধ্যমে ওনার $20 ইনকাম আসছে। ওকে, ওনার টোটাল ইনকাম হলো $612 এবং আজকে ওনার ইনকাম হয়েছে $69। এটা হলো গিয়ে অরিজিনালি একটা আইডি যে সুন্দর করে প্ল্যান মতো কাজ করতেছে। দেখেন, পার্টনার 6 জন এবং টিম মেম্বার 9 জন, এবং ওনার টোটাল প্রফিট কিন্তু আজকে $69 এবং টোটাল ইনকাম $612। তো দেখেন এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, তো আপনিও যদি এভাবে করে যখন ফোর্সেস থেকে ইনকাম পাবেন, সেই ইনকামের প্রুফটা সারা পৃথিবীর সবাই সব জায়গা থেকে চেক করতে পারবে। ওকে, সো আমার এখানে দেখেন, আমার কিন্তু X3 5টা আপগ্রেড করা, X4 আপগ্রেড করা 5টা, XXX 5টা, এক্স গোল্ড 5টা, সবগুলি আমার 5টা করে আপগ্রেড করা। আমার কিন্তু কোনোটা এরকম না যে একটা অনেকগুলি আপগ্রেড করা আর একটা করিয়ে নাই, এরকম না। তো আমি কিন্তু এখানে লং টাইম স্টে করার কারণ 5 মাস ধরে আমি কন্টিনিউয়াসলি কাজ করতেছি। কেন করতে পারতেছি? যে আমি এখানে সম্পূর্ণ যে সিস্টেমে কোম্পানি আসছে, যে সিস্টেম নিয়ে কোম্পানি মার্কেটিং করতেছে বলতেছে, সেই সিস্টেম মতো করে কাজ করছি, যার জন্যই কিন্তু আমার টিমের প্রচুর মেম্বার কোনো কাজ না করেও ইনকাম পাচ্ছে, এবং আমার টিমের প্রচুর মেম্বার ভালো টিম ওয়ার্ক করে ভালো টাকা ইনকাম করতেছে, এবং আমারও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে। এর কারণ কি? আমি কোম্পানির সিস্টেম মেনে কিন্তু কাজ করতেছি। ওকে, সো এরকম আপনাকেও মানতে হবে, যেহেতু আপনারা আমাদের C7 গ্রুপের সাথে আছেন, আপনাকে সেই জিনিসটা মনে প্রাণে বিলিভ করতে হবে এবং মানতে হবে। ওকে, সো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে আজকে 15 তারিখ, আগামীকালকে 15 তারিখ, আগামীকালকে এনএফটিটা আসবে নাকি আসবে না, কারণ আগামীকালকে এনএফটি আসার কথা। সো এনএফটি আগামীকালকেই যে আসবে বিষয়টা কিন্তু এরকম না, নাও আসতে পারে, আবার আসতেও পারে। সো এই জন্য বলবো আগামী 2-3টা দিন একটু সবাই বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, কারণ এনএফটিটা আসার সাথে সাথে যারা কিছু শুরুতে, একদম শুরুতে যারা এনএফটি কিনে নিতে পারবেন, হ্যাঁ, তারা মনে করেন যে সবচেয়ে বেশি গেইন করতে পারবেন, কারণ একদম শুরুতে এনএফটির ভ্যালু কম থাকবে, এনএফটির দাম কম থাকবে। সো
যারা যারা শুরুতে এনএফটি কিনে নিতে পারবেন, মনে রাখবেন আগামী 6 মাস পরে, আগামী 6 বছর পরেও কিন্তু ফরসেজের সাথে লক্ষ লক্ষ মেম্বার যুক্ত হবে প্রতিদিন। সো তখন অটোমেটিক্যালি মানুষ এনএফটি কিনে নেবে, কিনতে হবে। তারা এনএফটি না কিনলে ফরসেজের অ্যাকাউন্ট করতেই পারবে না, এরকম একটা সিস্টেম হবে যে তাকে, সে এনএফটির জন্যই ফরসেজে অ্যাকাউন্ট করতে আসবে, অতএব তাকে এনএফটি কিনতে হবে। সো আপনি যদি এই 6 মাস আগে থেকে একদম শুরুতেই যে অপরচুনিটিগুলি আমরা পাচ্ছি, এই অপরচুনিটিটা একটা সময় স্বর্ণের মতো হবে, যে যারা মনে করেন যে এই অপরচুনিটিটা পায় নাই, আর যারা 6 মাস পরে জয়েন করবে তারা কিন্তু এনএফটিটা অনেক দাম দিয়ে কিনতে হবে। আমরা যে এনএফটি $10 দিয়ে কিনবো, তারা সেই এনএফটি কিনবে $600 দিয়ে, $1000 দিয়ে। তাদের সেই এনএফটি কিনতে লাগবে কত, $500, $200, $300, প্রচুর পরিমাণে ডলার লাগবে, কারণ এনএফটির দাম অতদিনে হাই লেভেলে বাড়তে থাকবে। ওকে, কারণ যেভাবে করে আমরা কাজ করতেছি, যেভাবে করে সারা পৃথিবীর মানুষ কাজ করতেছে, যেভাবে করে সারা বাংলাদেশের মানুষ কাজ করতেছে, তাতে খুব দ্রুত এটা ছড়িয়ে যাচ্ছে এবং খুব দ্রুত কিন্তু মানুষ এটা সম্পর্কে জানতেছে। সো খুব দ্রুতই এনএফটিগুলি সেল হয়ে যাবে। সো এটা এনএফটি বের হওয়ার সাথে সাথেই কিন্তু এনএফটির ভ্যালুটা বাড়তে থাকবে। ওকে, সো এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে, সবাইকে বুঝতে হবে যে বাংলাদেশে আমার মতো না হলেও 30 থেকে 40টা টিম, বড় বড় টিম কাজ করতেছে। আমি শুধু অনলাইনে কাজ করি, বাংলাদেশে এরকম বহু টিম আছে যারা অফলাইনে কাজ করে, অফলাইনে বাইরে অফিস নিয়ে হিউজ বড় সড়ো করে কাজ করতেছে, এবং 64টা জেলায় 64টা ব্রাঞ্চ হবে ফরসেজের, এইরকম মানে প্রতিজ্ঞা করে, এরকমভাবে প্ল্যান করে অনেক মানুষ কাজ করতেছে। তা আপনারা হয়তো জানেন না বিষয়গুলো, যেহেতু আমি 5 থেকে 6 মাস ধরে কাজ করতেছি ফরসেজের সাথে। সো আমি কিন্তু এই বিষয়গুলি নিয়ে ঘাটাঘাটি করে এই বিষয়গুলি আমি জানি, কারণ অনলাইনে আমি 6 বছর ধরে কাজ করতেছি। আমার সাথে প্রচুর পরিমাণে অনলাইনের সেক্টরের মানুষের সাথে কথা হয়, এবং প্রচুর পরিমাণে ফ্রেন্ড লিস্টে আমার সেই সমস্ত মানুষগুলি আছে। সো এই জন্য বলি যে একটা সময় আসবে প্রচুর পরিমাণে এনএফটির দাম বাড়তে থাকবে। সো যারা শুরুতে এনএফটি কিনতে পারবেন না, তারা মনে করেন যে হিউজ পরিমাণে একটা অপরচুনিটি মিস করবেন। সো এই জন্য বলবো আপনাদের টিমে যত সদস্য আছে সবাইকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে বলবেন। যদিও আগামীকালকে বা পরশু দিনের 2-1 দিনের ভিতরে এনএফটি না আসে, সো আমাদের এই এনএফটিটা ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের ভিতরে যে কোনো সময় এনএফটিটা চলে আসবে। সো কোম্পানি যেহেতু এনএফটির এই যে মাই এনএফটির অপশনটা দিয়ে দিছে, অ্যাড করে দিছে, এই অপশনটাও কিন্তু আগে ছিল না। ওকে, সো এই অপশনটাও যেহেতু কোম্পানি দিয়ে দিছে, তার মানে কনফার্ম 100% শিওর যে এনএফটিটা আসবে। এতদিন কিন্তু আমরা একটা অনিশ্চয়তার ভিতরে ছিলাম, যে ফরসেজের ভিতরে এখন পর্যন্ত কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করা হয় নাই যে এনএফটি কোথায় আসবে, কিভাবে আসবে, এরকম কোনো ফাংশন আমরা পাই নাই। যখন থেকে আমরা মাই এনএফটির ফাংশন পেয়ে গেছি, তখন থেকেই দেখেন যে সারা পৃথিবীতে জয়নিং রেশিওটা বেড়ে গেছে। দেখেন 3256 জন কিন্তু আজকে অলরেডি যুক্ত হয়ে গেছে। আমি যদি একটু রিফ্রেশ করি, সরি, আমি যদি একটু ড্যাশবোর্ডে ক্লিক করে রিফ্রেশ করি, সো এখানে দেখব যে এই জয়েনিংয়ের রেশিওটা আরও বাড়ছে কিনা এতটুকু সময়ের ভিতরে। হ্যাঁ দেখেন 3256 ছিল, এখানে এখন দেখাচ্ছে 3260। ওকে, তার মানে জয়েনিং রেশিও প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। এর কারণ কি? কারণ কোম্পানি এনএফটি যে আনবে সেটার কিন্তু একটা মানে প্রমাণ কিন্তু চলে আসছে আমাদের কাছে, যার কারণে কিন্তু সবাই প্রচুর পরিমাণে জয়েনিং দিচ্ছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে কাজ করতেছে মানুষ ফরসেজের সাথে, এই একটা কারণে। ওকে, সো এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা আমাদের C7-এর টিমে আছেন তারা হার্ডলি মন থেকে কাজটা শুরু করেন, এবং হার্ডলি মন থেকে কাজটা শুরু করেন। দেখেন আপনি এখানে একটা স্বপ্ন তৈরি করেন, আপনার যত স্বপ্ন, আপনার যত টাকা পয়সার প্রয়োজন, আপনি সব কিছু ফোর্সেস থেকেই আপনি নিতে পারবেন, ফোর্সেস থেকেই ইনকাম করতে পারবেন। তবে সেই জন্য আপনাকে একটু সিরিয়াস হইতে হবে, আপনাকে একটু কাজ করতে হবে, প্ল্যান মতো কাজ করতে হবে, এবং ফোর্সেজের যে সিস্টেমগুলি আছে সেই সিস্টেমে সামনের দিকে আগায় যেতে হবে। ওকে, একতরফা ট্রাই করলে হবে না, ফরসেজের সিস্টেম মেনে আপনি সামনের দিকে আগায় যান, ইনশাল্লাহ আমরা সবাই মিলে অনেক ভালো কিছু করতে পারবো। যে কোনো সময় আমাদের এনএফটি চলে আসবে, আপনারা একদম প্রস্তুত হয়ে যান। সো আপনারা সবাই ভালো করে জানেন যে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে এনএফটি দেওয়া হবে।
এখানে দেখতে পাচ্ছেন X3-তে যে প্রোগ্রামগুলি আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই প্রোগ্রামগুলি যে যত বেশি অ্যাক্টিভ করতে পারবেন সে তার আইডিতে তত বেশি ফ্রিতে এনএফটি পেয়ে যাবেন। X4-এ যে অপশনগুলি আছে লেভেল 1, লেভেল 2, আমার এখানে 5টা আপগ্রেড করা আছে। যে যত বেশি এই স্লটগুলি আপগ্রেড করতে পারবেন সে তত বেশি এনএফটি ফ্রিতে পেয়ে যাবেন। এই জন্য আমি সবগুলি দেখেন 5টা করে আপগ্রেড করে রাখছি। এক্স গোল্ডের ভিতরে দেখেন আমার 5টা আপগ্রেড করা। সো আপনারা যে যত বেশি আপগ্রেড করতে পারবেন সে তত বেশি এনএফটি ফ্রিতে পাবেন। এই গেল একটা সুযোগ। এবং যার স্লট যত বেশি রিসাইকেলিং হবে সে তত বেশি এনএফটি সেকেন্ড পজিশনে গিয়ে পাবেন। মানে সেকেন্ড কী বিষয়ের উপর ডিপেন্ড করবে এনএফটি বেশি পাওয়ার জন্য, কারণ আমরা সবাই জানি এনএফটি আসার সাথে সাথে যারা এনএফটি কিনবে তারা হিউজ পরিমাণে প্রফিট এখান থেকে করে নিতে পারবে। এমনও হইতে পারে এই এনএফটিটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারেন, আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না, এটা একদম অস্বাভাবিক একটা বিষয় যে এই এনএফটিটা এত পরিমাণে ভূমিকা রাখবে সারা পৃথিবীতে যে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা রিটার্ন নিয়ে আসতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে সাইকেলিংয়ের অপশন আমার এখানে 52 লেখা। তো আপনার এই স্লটগুলি যত বেশি সাইকেলিং করতে পারবেন তত বেশি এনএফটি পাবেন। শুধু এটা না, প্রত্যেকটা প্রোগ্রামের স্লট যত বেশি সাইকেলিং করাতে পারবেন তত বেশি আপনার এনএফটি চলে আসবে। এবং যাদের এই যে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এবং বেসিক, যারা ব্রোঞ্জ লেভেলের ক্যাটাগরিতে থাকবেন মিনিমাম 3টা জয়েনিং দিতে পারবেন তারাও এনএফটি পেয়ে যাবেন। এবং যারা সিলভার ক্যাটাগরিতে থাকবেন মানে যারা মাত্র 25টা রেফার করতে পারবেন তারা হলো সিলভার ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে যারা থাকবেন তারাও অনেক ভালো এনএফটি পাবেন। যারা গোল্ড ক্যাটাগরিতে থাকবেন 50টা জয়েনিং দিয়ে তারাও এখান থেকে হিউজ পরিমাণে একটা এনএফটি পেয়ে যাবেন। এবং যাদের টিমের সদস্য সংখ্যা 50, 100 প্লাস হবে তারাও এখান থেকে ভালো পরিমাণে একটা এনএফটি ফ্রিতে পেয়ে যাবেন। সো এই জন্য বলবো, যেহেতু এই কটা অপশন দেওয়া আছে এখানে, এই কটা সিস্টেমের উপরে ডিপেন্ড করে আপনাকে এনএফটি দিবে। সো এখানে দেখেন একটু আগে একজন যুক্ত হয়েছে, 3261 দেখাচ্ছে, দেখি এটা বাড়ছে কি না কোনোভাবে। হ্যাঁ, 3261 জন অলরেডি যুক্ত হয়ে গেছে ফোর্সেজের সাথে সারা পৃথিবী থেকে আজকে। এবং সারা পৃথিবীতে টোটাল ফোর্সেজের মেম্বার আছে 9,19,657। খুব রিসেন্টলি এটা 10 লাখের কাছাকাছি চলে আসবে। ওকে, সো এই জন্য বলবো সময় নষ্ট করার মতো কোনো সুযোগ আমাদের কাছে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার X3 থেকে ইনকাম চলে আসছে $950। এই উইথড্র প্রুফগুলি আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। X4 থেকে দেখেন আমার $675 ইনকাম আসছে এবং XXX-এর মাধ্যমে $906 এবং এক্স গোল্ড প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, কে কথা বলতেছেন এখানে? শহীদুল ইসলাম ভাইয়ের মাইকটা আনমিউট করে দেন। ওকে, এক্স গোল্ডের মাধ্যমে আমার $808 ইনকাম চলে আসছে। ওকে, সো এই যে টোটাল ইনকাম মিলে আমার কিন্তু হয়ে গেল $3,339। সো এই ডলারটা আসলে কোথায় যায়? যখনই আপনার ফোর্সেজের ওয়ালেটে $1 ইনকাম $1 ইনকাম আসার তো কোনো সুযোগ নেই, মিনিমাম $2। সো যখনই ফোর্সেজের অ্যাকাউন্টে আপনার $2 কোনো পেমেন্ট আসবে, $5, $10, $100 যাই আসুক না কেন, সাথে সাথে ওই ডলারটা আপনার ফোর্সেজে শো করবে, কিন্তু ওই ডলারটা চলে আসবে আপনার BUSD টোকেনের ভিতরে। এই BUSD টোকেনের ভিতরে আপনার সেই ডলারটা চলে আসবে। তো আমার ওখানে দেখতে পাচ্ছিলেন যে $3,300 প্লাস ইনকাম, সেই ইনকামের টাকাটা কিন্তু আমার BUSDতে চলে আসছে, কিন্তু আমার এখানে আছে কত, মাত্র $62। সো বাকি ডলারগুলো আমি সেল করে দিচ্ছি। আমি এখান থেকে বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে গেছি। তো দেখেন যে $28 আজকে উইথড্র করছি, ইয়েস্টারডে হচ্ছে গতকালকে। সো গতকালকে 13 ডিসেম্বরে আমার আবার $28 মাইনাস। সো এইভাবে করে আমি যত নিচের দিকে যাব ততই কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমার উইথড্র প্রুফ কিন্তু সব ট্রানজ্যাকশন হিস্টোরি একদম ডেট সহ কিন্তু দেওয়া আছে। যে $25 আমি উইথড্র করছি অক্টোবরের 30 তারিখে, সেটাও কিন্তু এখানে লেখা আছে। আরও নিচের দিকে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন $25, $8, এখানে $10, $22, যখন যেরকম ইনকাম আসছে $50। হ্যাঁ, ওইভাবে করে কিন্তু আমি এই ডলারগুলি এখান থেকে তুলে ফেলছি, বাইন্যান্সে নিয়ে গেছি। অথবা দেখা গেছে আমার টিম তো অনেক বড়, ফোর্সে যে অনেকে ডলার লাগে, তো তারা আমার থেকে বিকাশে টাকা দিয়ে দিছে, আমি এখান থেকে তাদেরকে ডলার দিয়ে দিছি। এইভাবে করে আমি ডলারগুলি সেল করে দিচ্ছি। $50 উইথড্রোর একটা হিস্ট্রি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে আপনার এখানে প্রচুর পরিমাণে উইথড্র হিস্টোরি কিন্তু দেখতে পাচ্ছেন। যত নিচের দিকে যাব কিন্তু এখানে $200 একটা উইথড্র হিস্টোরি আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 26 তারিখে। এর উপর একটা দেখতে পাচ্ছেন $315 উইথড্র হিস্টোরি। ওকে,
তো এখানে আবার $268 একটা, মানে যখন যেরকম ইনকাম আসছে আমি কিন্তু সব উইথড্র করে নিয়ে নিছি। ওকে, সো যেহেতু আমরা একটা উইথড্র প্রুফ দেখাইতে পারলাম, এর কারণ হলো যে আমি এখানে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, এখানে এডিট করার মতো কোনো অপশন নাই, এখানে স্ক্যাম করার মতো কোনো অপশন নাই। সেটা আপনারা সবাই ভালো করে জানেন যে কেউ স্ক্রিন শেয়ার করলে, আর কেউ যদি টেলিগ্রাম সরি আপনার এই ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স ইউজার যারা আছেন তারা কিন্তু সবাই ভালো করে জানেন এই ধরনের হিস্টোরিগুলি কখনো ফেক হয় না। যাদের একটু অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন। সো আমি আমার ফরসেজের ওয়ালেটের দেখাচ্ছি। এখানে আমার জয়েনিং ডেট দেখেন 26/7/2022। তো এই যে 26/7/2022 আমি জয়েনিং করছি, এখন আজকে কত ডেট চলতেছে এবং এই কয়দিনে আমার ইনকাম হয়েছে $3,339। তো আমার সেকেন্ড অ্যাকাউন্ট যেখানে হাসান 888, যেখানে আমার লাস্ট 24 ঘন্টায় আমার $10 ইনকাম চলে আসছে এবং টোটাল ইনকাম $2,393। সো এটা যেহেতু আমার সেকেন্ড ওয়ালেট, এটার উপরে আমার আরেকটা আইডি, এটা এখানে $6,734 ইনকাম, যেখানে আমি মাত্র 67 জনকে রেফার করছি এবং ওই 67 জন আবার 3,430 জনকে যুক্ত করাইছে এবং লাস্ট 24 ঘন্টায় আরও 3 জন ব্যক্তি নতুন করে অ্যাকাউন্ট করছে। সো দেখেন, ফরসেজে যদি ইনকাম না হইতো, ফরসেজে কিন্তু এত ডুপ্লিকেশন হইতো না। আমি নিজে কিন্তু 3,430 জন মেম্বারকে যুক্ত করাইতে পারি নাই, বা কোনোদিন সেটা সম্ভবও ছিল না। আমি কিন্তু মাত্র 67 জনকে রেফার করছি, এই 67 জনের মাধ্যমে 3,430 জন মেম্বার চলে আসছে এবং প্রতিনিয়ত কিন্তু এটা বাড়তেছে, কারণ আর আমার কাছে কিন্তু একটা ইনকাম আসতেই আছে। ওকে, সো এইভাবে করে যারা টিম নিয়ে কাজ করতে পারবেন, যারা আমাদের সাথে লেগে থেকে 100% ট্রাস্ট করে একদম লাইফ টাইম আমাদের সাথে কাজ করার জন্য একটা মন মানসিকতা নিয়ে আসতে পারবেন, তারা আমাদের থেকে মানে ফোর্সেস থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন। কারণ যারা অলরেডি বিভিন্ন স্ক্যাম সাইটে, বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইটে, বিভিন্ন ট্রেডিং সাইটে হিউজ পরিমাণে ডলার লস করে বসে আছেন এবং সে লসটা কোনোভাবে রিকভারি করতে পারতেছেন না বা সে অপরচুনিটি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্য করে আমি বলবো ফোর্সেস ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আপনার লসটাকে রিকভারি করার জন্য। ওকে, আপনি যদি আপনার লসটাকে রিকভারি করতে চান, ইনশাল্লাহ ফোর্সেসের সাথে শুরু করেন। আপনি এখান থেকে আপনাকে আমরা 100% একটা সাপোর্ট দিব, যেভাবে আপনি সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন সে প্ল্যানিং প্রসেসটা আমরা দেখাই দেবো। আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারেন। ওকে, এবং হিউজ পরিমাণে আপনার যত লস আছে সেই লসটা রিকভারি করে নিতে পারেন। আমাদের সাথে পল্লব ভাই কিন্তু অনেকটাই লস রিকভারি করে ফেলছে ফোর্সেজের মাধ্যমে, এবং আমার নিজেরও অনেক লস ছিল। ফোর্সেজে যুক্ত হওয়ার আগে আমি একটা কোম্পানিতে ছিলাম, ইম্পেরিয়াল ক্রাউন এবং গ্রুপ ওয়ান, অর্ডার গো, হ্যাপি ফার্ম, এই করে এরকম 4-5টা কোম্পানিতে আমার ভালো বিনিয়োগ করা ছিল, যে সাইটগুলি একসাথে একই দিনে প্রায় 8 থেকে 10টা সাইট বন্ধ হয়ে গেছে যে কোরবানির আগে। তখন আমার হিউজ পরিমাণে একটা লস হয়েছে, আর ঠিক তখনই আমি ফোর্সেজের সাথে যুক্ত হয়ে গেছি। কারণ যেহেতু একসাথে এতগুলি ইনভেস্টমেন্ট সাইট বন্ধ হয়ে গেছে, সো কোনো উপায় ছিল না ফোর্সেজে যুক্ত না হওয়ার। সো ফোর্সেজের সাথে সাথে যুক্ত হয়ে তখন আমার যে টিম মেম্বারগুলি ছিল তাদেরকে সবাইকে নিয়ে ফোর্সেসটা শুরু করছি এবং সেই থেকে এখনও সেই একই ধারাবাহিকতা চলতেছে। এবং ফোর্সেজে যুক্ত হওয়ার 1 মাসের ভিতরে আমার সব লস রিকভারি হয়ে গেছে, বিলিভ ইট অর নট। 1 মাসের ভিতরে আমার সব লস রিকভারি হয়ে আমি এখন হিউজ পরিমাণের প্রফিটে আছি। এই মাঝখানে পল্লব ভাই ভালো প্রফিট করছিল এবং ফোর্সেজে যুক্ত হওয়ার পরে সে আবার আরেক কোম্পানিতে ভালো টাকা বিনিয়োগ করছে এবং সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এখন আবার সে ওই লস রিকভারি করার জন্য, মানে ফোর্সেজের টাকা দিয়ে সে ইনকাম করে আবার একটা ইনভেস্টমেন্ট সাইটে বিনিয়োগ করছে এবং সেখানে সে হিউজ পরিমাণে লস করে ফেলছে এবং সেই লসটা আবার সে ফোর্সেজের মাধ্যমে রিকভারি করার চেষ্টায় আছে। ওকে, সো আমাদের সাথে আহাদ ভাই অনেকগুলি লস রিকভারি করে ফেলছে ইতিমধ্যেই। ফাহিম ভাই আমাদের সাথে অনেকগুলি লস রিকভারি করে ফেলছে এবং আমাদের সাথে সালমান ভাই অনেকগুলি লস রিকভারি করে ফেলছে এবং আমাদের সাথে সিন্ড্রেলা আপু, আমার হয়তো এখানে নাম, তো উনিও অনেকগুলি লস এখান থেকে রিকভারি করে ফেলছে। সো আমাদের সাথে যারা যারা যুক্ত আছে, আমাদের সাথে সিনথিয়া হাতুন নামে একজন দেখতে পাচ্ছেন, সেও কিন্তু এখান থেকে মোটামুটি তার পিছনে যত লস ছিল ভালো পরিমাণে রিকভারি করে ফেলছে। ওকে, সো আপনারা যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে বা যুক্ত হইতে চাচ্ছেন বা টিম নিয়ে কাজ করতেছেন, তাদেরকে বলবো আরেকটু সিরিয়াস হন, যে আরেকটু সিরিয়াস হয়ে সুন্দরভাবে কাজটা চালায় যান সামনের দিকে। আমরা সবাই এখান থেকে হিউজ পরিমাণে লস রিকভারি করে একটা বিগ প্রফিট আমরা বের করে নিতে পারবো। হ্যাঁ, আমাদের সাথে সিয়াম ভাই আছেন, সিয়াম ভাইও কিন্তু আমাদের সাথে অনেকগুলি লস রিকভারি করে ফেলছে, ইতিমধ্যে অনেকগুলি লস রিকভারি করে ফেলছে। সো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন
সবাইকে বলবো যে একটু কষ্ট করে আমাদের সাথে কাজটা শুরু করেন, এবং আপনার একটু কষ্ট করে টিমে সময় দেন। আপনার যে কোনোভাবেই হোক আপনি আপনার টিমের জন্য কঠোর পরিশ্রম করেন, আপনি আপনার টিমটাকে বড় করার জন্য, আপনার টিম সুন্দরভাবে সাজানোর জন্য একটু কঠোর পরিশ্রম করেন, যতদিন পর্যন্ত না আপনার ভালো একটা টিম মেক করতে পারেন। জাস্ট একটা টিম মেক করার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ করে সুন্দরভাবে একটা সুন্দর সেট আপ নিয়ে সামনের দিকে আগায় যাওয়ার একটা পরিকল্পনা আপনার ভিতরে সেট করেন। হ্যাঁ, বিন্দু বিন্দু করে সামনের দিকে আগায় যান, ইনশাল্লাহ সবাই মিলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো, এবং আপনারা প্রত্যেকে হিউজ পরিমাণে টাকা ফোর্সেস থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন তারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে। তো আমি যতক্ষণ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, তো আপনাদের ভিতরে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সে প্রশ্নগুলি আমাকে আজকে করেন। যে প্রশ্নের সম্মুখীন আজকে সারাদিন ফরসেজের কাজ করতে গিয়ে সম্মুখীন হয়েছেন, সে প্রশ্নগুলি করতে পারেন। সো প্রশ্ন করার জন্য আপনাদের সামনে আনমিউটের একটা অপশন আছে, জাস্ট আনমিউটে ক্লিক করে আপনি কথা বলতে পারেন। আনমিউটে ক্লিক করে আপনি কথা বললে আমি শুনতে পারবো, এবং আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের কারো কোনো প্রশ্ন নাই। এলন বয় আমাদের সাথে আছেন, সুমা এতি আমাদের সাথে আছেন, মুরাদ ভাই আছেন, সিয়াম ভাই আছেন, পল্লব ভাই আছেন, ফাহিম ভাই আছেন, আলামিন ভাই আছেন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এম এস ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা কিন্তু 9টা বাজে মিটিংটা শুরু করছি, এবং এখন বাজে প্রায় 9টা 50। আমরা কিন্তু অনেকগুলি আলোচনা করে ফেলছি, এখন যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু সেই আলোচনাগুলি শুনতে পারেন নাই। অতএব আপনাদের ভিতরে যারা আছেন, যারা যদি কোনো প্রশ্ন করতে চান, সো ডিরেক্ট প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সারগুলি দিয়ে দিব।